তাহলে ফর্মুলাগুলো দিয়ে দেওয়ার পর এবারে আমরা প্রথম যাব সিম্পল সিরিজে কি করে এরিথমেটিক মিন বার করতে হয়। অবশ্যই অঙ্কগুলো তোদের গ্রুপে শেয়ার করব। আমি প্রথম যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য এরিথমেটিক মিন অফ 14, 16, 19, 25, 21। জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে, তার মানে এখানে এরিথমেটিক মিন কি করে বার করব? প্রথমে ফর্মুলা লিখবো সামেশন এক্স বাই ছোট হাতের n। সামেশন এক্স মানে এই সংখ্যাগুলোর যোগফল, মানে 14 যোগ 16 যোগ 19 যোগ 25 যোগ 21 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ডিভাইডেড বাই 5। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করবার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে? 14 যোগ 16 মানে 30 যোগ 19 49 যোগ 25 74 যোগ 21 95। তাহলে 95/5। 95কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 19। ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে গড় নির্ণয় করছি, গড় সবসময় নির্ণয় করি কোনো একটা সাবজেক্ট ম্যাটারের, তার মানে এটা একটা একক হবে। পাশে লিখবো, যেহেতু জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে এই জন্য এখানে পাশে লিখে দেবো ইন সুইটেবল ইউনিট। ইন সুইটেবল ইউনিট মানে এর একটা একক হবে। তাহলে সিম্পল সিরিজে আমাদের এইভাবে গড় নির্ণয় করতে হবে। এবারে এর বাকি অঙ্কগুলো তোরা তাহলে খুব সহজেই করে ফেলতে পারবি। এর পরবর্তীতে আমরা যাব একটু মিসিং ভ্যালুতে। যখনই না মিসিং ভ্যালু থাকবে তখনই জানবি যে সেই সিরিজটার মানে যে সেন্ট্রাল টেন্ডেন্সিতে এখানে আমরা কি বার করছি, গড় মানে অ্যাভারেজ, এরিথমেটিক মিন। সেই এরিথমেটিক মিনটা না অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে তুই অঙ্ক এগোতেই পারবি না। কীরকম? যেমন ধর 2-এর 1 নাম্বার অঙ্ক, 2-এর 1 নাম্বার অঙ্কে বলছে যে দ্য এম অফ 7 x - 2 10 x + 3 is 9। এই কথাটার মানে কি? মানে 7 x - 2 10 x + 3 এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 9। ফাইন্ড x এর মান বার করতে বলেছি। কিভাবে? প্রথম লিখবো অ্যাজ উই নো x বার ইকুয়ালস টু সামেশন x বাই ছোট হাতের n বাই কন্ডিশন। কি লিখবো? বাই কন্ডিশন লিখবো যে x বারের জায়গায় 9, x বারের জায়গায় লিখবো 9 আর সামেশন x এর জায়গায় কি লিখবো? এই সংখ্যাগুলো মানে 7 প্লাস x - 2 প্লাস 10 প্লাস x + 3। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? সংখ্যা রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ডিভাইডেড বাই 4। এবার একটু সলভ করব, মানে ক্রস মাল্টিপ্লিকেশন। 4 নং 36, 7 থেকে 2 বাদ দিলে কত হলো? 5, 15, 15 আর 3 18, 18 প্লাস 2x। তাহলে কি হলো? 2x ইকুয়ালস টু 18। তাহলে x ইকুয়ালস টু কত হলো? 9। এবার এখানে কিন্তু কোনো ইনসুইটেবল ইউনিটস হবে না। কেন হবে না? তার পেছনে কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র একটা সংখ্যা বার করছি, মানে x - 2। তার মানে x - 2 মানে x এর জায়গায় 9 থেকে 2 বাদ দিলে হয় 7, মানে এই সংখ্যাটা বেরোচ্ছে। যখনই কোনো আমরা একক বার করব তখনই, মানে যখনই কোনো আমরা মেজারমেন্ট করব মানে অ্যাভারেজ করব, তখনই আমরা কি করব? সেখানে সবসময় আমাদের যেটা করতে হবে যে ওই ইনসুইটেবল ইউনিটস কথাটা লিখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যখন মিসিং ভ্যালু থাকবে তার অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছিস। বাকি অঙ্কগুলো তোরা বাড়িতেই করবি, অবশ্যই গ্রুপে শেয়ার করব। এর পরবর্তী তাহলে 2-এর সবকটা অঙ্ক বাড়িতে রইল, 1-এর সবকটা অঙ্ক বাড়িতে রইল। এবারে আমরা যাব 3টা এক্ষুনি দরকার নেই, 4 নাম্বার থেকে শুরু করব। একটু দেখে নেওয়া যাক কতটুকু হলো ভিডিওটা। মাত্র 4 মিনিট ভিডিওটা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এবারে
আমরা একটু অন্য ধরনের অঙ্ক করব। কিরকম ধরনের অঙ্ক করব? বলবে যে একটা সিরিজে ধর 100টা সংখ্যা আছে, একটা সংখ্যার গড় হয়তো বলে দিয়েছে 500। এবারে বলেছে যে এই যে গড়টা তৈরি হয়েছিল, এই গড়টা তৈরি করবার ক্ষেত্রে সংখ্যাগুলোকে নিয়ে তো গড় তৈরি হয়েছিল। তা যখন গড়টা তৈরি হয়েছিল সেই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা মিসরিড হয়ে গেছে। মিসরিড হয়ে গেছে মানে কি? ধর বসানো উচিত ছিল 32, বসিয়ে ফেলেছে 23। তার মানে যে অ্যাভারেজটা তোর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে, তাহলে সেই অ্যাভারেজটা ভুল বেরিয়েছে, তোকে সেটা ঠিক করতে বলছে। তো এরকমই একটা অঙ্ক দেখছি, 4-এর 1 নাম্বার অঙ্ক। কিরকম বলছে যে arithmetic mean of 100 items was found to be 50। তাহলে আবারও লিখলাম, as we know x bar is equal to summation x by ছোট হাতের n by condition arithmetic mean of 100 items বলছে 50.8। তাহলে x বার কত? 50.8। আর 100 আইটেমস n হচ্ছে 100। তাহলে সামেশন x, একটু গ্যাপ রাখলাম কারণ আছে, বলছি 50.8 ইন্টু 100 করলে কত হয়? 5080। এবার দেখ কি বলেছে, যে ল্যাটার it was later discovered one item 47 was wrongly taken as 67। মানে অরিজিনালি হওয়া উচিত ছিল 47, কিন্তু ভুল করে লিখেছে কত? 67। তার মানে এই যে মিন যেটা বেরিয়েছে এটা ভুল। তো তার মানে আমি তো এটা থেকেই 5080 বার করলাম, তার মানে এটা ইনকারেক্ট, ওই জন্যই ক্যাপ রেখেছিলাম। তাহলে এটাকে কারেক্ট করলে মিনটাও কারেক্ট হবে। তাহলে এবার লিখবো দেয়ারফর সামেশন এক্স ব্র্যাকেটে কারেক্ট, কি করব? 5080। নিয়ম হচ্ছে যেটা ভুল সেটাকে মাইনাস করব, যেটা ঠিক সেটাকে প্লাস করব। one item 47 was wrongly taken, one item 47 was wrongly taken as 67। তাহলে 67 আমরা ভুল করেছি, হওয়া উচিত 47 কে ওই জন্য প্লাস করলাম। তাহলে এবারে কি দেখতে পাচ্ছি? -67 + 47 মানে কত? 30। মানে এখান থেকে মাইনাস করলে -30 আসে, তাহলে 5050 হবে। তাহলে এখান থেকে আমরা 30 কে বাদ দিলে হবে 5030। তাই তো হয় নাকি? 5050 হবে, সরি 5050। তাহলে এবারে কারেক্ট মিন বেরোতে কোনো অসুবিধা হবে না। এক্স বার ব্র্যাকেটে কারেক্ট, তাহলে কত হলো? 5050 ডিভাইডেড বাই 100 করলে কত হয়? হবে হচ্ছে 50.5। ঠিক আছে, 50.5। কোথাও একটা ভুল করলাম, 5050 না, ওটা হবে 5060। 5060 তো যাই হোক, অবশ্যই কিন্তু এখানে লিখবো ইন সুইটেবল ইউনিটস। হলো এই অঙ্কে এখানে যেমন দেখলাম একটা মিসরিড হয়েছে, এরকমও থাকতে পারে দুটো মিসরিড হয়েছে। তাহলে যেটা মিসরিড হয়েছে সেটাকে মাইনাস করব, আর যেটা ঠিকঠাক হয়েছে সেটা প্লাস করব। আর অঙ্কের ক্যারেক্টার কিন্তু একই থাকবে। তো এইভাবে আমরা 4-এর অঙ্কগুলো করব। 4-এরও তাহলে বেশ কিছু অঙ্ক তোদেরকে আমি বাড়িতে দিচ্ছি করবার জন্যে। তাহলে আমরা 1 বাড়িতে নিলাম, 2 বাড়িতে নিলাম, 4 বাড়িতে নিলাম। আমি কিন্তু অনেকগুলো ভিডিও ক্লাস করব, তার কারণ আমি বাড়িতে 2টো ক্লাস মিস করেছি, সেই 2টো ক্লাসকে কভার করব, প্লাস মানে যেটা চলছে সেটা করব। তাহলে বুঝতে পারছিস অনেকটাই আমরা এগোবার চেষ্টা করব। এই ভিডিওটা এইটুকুই।